এই ছেলেটা তার বাড়ির কাজের মেয়ের প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়েটার স্বভাব খুবই অদ্ভুত। সে কোনো কিছু অগোছালো দেখতে পারে না, কোনো কিছু নোংরা দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়। আর এদিকে সেই কাজের মেয়ের প্রেমে পড়ে যাওয়ার পর থেকেই ছেলেটার জীবন পাল্টে যায়। আর একদিন সে জানতে পারে যে এই মেয়েটা কোনো সাধারণ কাজের মেয়ে নয়, বরং সে এক কোটিপতি বাবার এক আদরের সন্তান। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, কেন মেয়েটা সবকিছু থাকা সত্ত্বেও তার বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছিল? সবকিছু জানার পরেই ছেলেটাই বা এবার কি করবে? এই মেয়েটির নাম লাবণ্য। এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতাই তার জীবনের সব থেকে বড় একটি বিষয়। কোনো কিছু অগোছালো সে একদমই পছন্দ করে না। তারা বাবা মেয়ে কথা বলার সময় হঠাৎ করে লাবণ্য লক্ষ্য করে আগামীকাল থেকেই লকডাউন দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, গল্পটি লকডাউনের সময়কার। পরের দিন সকাল হলে লাবণ্যের কাজের মেয়ে জ্যোতি তাকে ফোন করে জানায় যে আজ তার শরীরটা খুব একটা ভালো নেই, আর তাছাড়া লকডাউনে বের হওয়া খুবই মুশকিল ব্যাপার। আর তার বিল্ডিংয়ের ডি ব্লকে রোহিত নামের একটি ছেলে আছে। আর জ্যোতি জানায় তার ফোন সুইচ অফ। তাকে গিয়ে যেন জানিয়ে দেয় যে জ্যোতি আজকে কাজ করতে আসতে পারবে না। আর যেমন কথা তেমন কাজ। লাবণ্য রোহিতের বাড়ির সামনে গিয়ে নক করে। লাবণ্য তাকে জানায় জ্যোতি নাকি আজকে কাজে আসতে পারবে না। রোহিত বলে, ও তাহলে ও কি তোমাকে পাঠিয়েছে? লাবণ্য বলে, হ্যাঁ, এটি শোনারই দেরি ছিল জানো। রোহিত তাকে ভেতরে আসতে বলেই আবারও চলে যায়। লাবণ্য তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু ঘরের ভেতরকার অবস্থা এবং আয়নার মধ্যে ড্রয়িং করে রাখা দেখে সে আর সহ্য করতে পারে না। সে পুরো ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ে। এরপর থেকে তারা দুজনে একে অপরের সাথে বেশ ফ্রি হয়ে ওঠে। সবসময় তারা একে অপরের সাথে কথাবার্তা শেয়ার করে। আর যেহেতু লকডাউনের টাইম, যার জন্য লাবণ্যের অফিসেও যেতে হয় না, যার জন্য সে রোহিতের সাথে গিয়ে যেটুকু কথা বলে সেটুকুই তার ভালো সময় কাটে। স্কোপ দিয়ে যখন তার রুমের দিকে তাকায়, তখন সে জানতে পারে লক্ষ্মী রানী নামের সেই ছদ্মবেশী মেয়েটি আসলে লাবণ্য। একবার জোর করেই রোহিতের বাড়িতে নিয়ে আসে। আর লাবণ্য রোহিতকে সমস্ত কথা যখন খুলে বলতেই নেবে, তখনই তার এক পুরনো বন্ধু সেখানে চলে আসে। আর লাবণ্যকে দেখেই চিনে ফেলে এবং বলে, লাবণ্য ম্যাম, আপনি এখানে? আসলে রোহিতের বন্ধু সেই কোম্পানিতে কাজ করে এবং লাবণ্যই তার ইন্টারভিউ নিয়েছিল। রোহিত সেখানে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর তখনই তার বন্ধু সমস্তটা খুলে বলে। রোহিত এই সমস্ত কথার কিছুই বুঝতে পারে না। সে ভাবে লাবণ্যটি কেন বা করতে গেল, তার মিথ্যের আশার কি দরকার? রাত লাবণ্যর বাবা তাকে আশ্বাস দেয় এবং বলে, নিজের মনে যা কিছুই আটকে রাখিস না কেন সেটি ঠিক না, সমস্তটা তাকে বলে দেখ, তারপর যা হবার তা দেখা যাবে। লাবণ্য সত্যি কিছুদিন পরে রোহিতের বাড়িতে যায়। তাকে গিয়ে সমস্তটা খুলে বলে সে কিসের জন্য এখানে এসেছিল, তার সাথে মিশেছে, তার খেয়াল রেখেছে এবং সে এও বলে তার চাকরিটা সে ক্যান্সেল করেছে এই জন্যই যেন সে নিজের পছন্দের কাজ করতে পারে। সর্বশেষে সে এও বলে রোহিতকে সে কতটা ভালোবাসতো, ধীরে ধীরে তার উপরে সে কতটা দুর্বল হয়ে পড়েছিল। সে থামে বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার ফ্ল্যাটের সব গোছ গাছ করে কে রাখবে? আমাকেই বা কে গুছিয়ে রাখবে? আর আমি কার জন্যই বা খাবার বানাবো, রান্না করব কার জন্য? তুমি ছাড়া আমার জীবনে অন্য কেউই মিস পারফেক্ট হয়ে ঢুকতে পারবে না। তাই তুমি লক্ষ্মী রানী হও আর লাবণ্যই হও।